ওই যে মনে হয় ঘোলালা। আমরা ঘোল খেলে কেমন হয়? ভালো হয়। ভালো ঘোল আছে। আয়, তোমার নাম কি? বীরেন ঘোষ। আমাদের তিনজনকে ঘোল দাও। জি জি। বাবু, আপনাদের পরিচয় কি? আমি হলাম এই গ্রামের হাজি দানিশের একমাত্র পোতা। হাজি সাহেবের পোতা আপনি? জি। উনি বড় ভালো মানুষ। দাম কত হয়েছে? কত হয়েছে? মাফ করবেন বাবু, হাজি সাহেবের পোতা আপনি, দাম নিতে পারবো না, দাম নিতে পারবো না। গোল। কামাল, একটা কথা বলি, খানেরা রবীন্দ্রনাথকে হিন্দু বানিয়েছে। ওদের হাজারো প্রচেষ্টা বাঙালির এই বন্ধনকে কোনোদিনও ছিন্ন করতে পারবে না। ওই ঘোষ তার প্রমাণ। রহিমের মা, ও রহিমের মা, ডাকতেছেন কেন? বাজারে যাচ্ছি, কি কি লাগবে কও। মাছ তরকারি লাগবো, আর মনে হয় ঘরে পেঁয়াজও নাই। মালিকের মা, ও মালিকের মা, যে কাকি আম্মা, তোমার কাকায় বাজারে যাইতাছে, তোমার কি কিছু লাগবো? জিরা নাই। জিরা নিয়ে আইসেন। আচ্ছা। হাজি সাহেব, বাজারে যাচ্ছ তো? বাজারের সবচেয়ে বড় মাছটা কিন্তু আনবে। কে রে? হ্যাঁ, আমাদের কামাল না? হ্যাঁ, কামালি তো। এদিকে আয়। ঠিক আছে, ঠিক আছে। থাক দাদু ভাই থাক। এই আমার দাদা দাদি। আসসালামু আলাইকুম। থাক থাক। থাক দাদু থাক। কেমন আছিস দাদু ভাই? ভালো আছি। আমার রহিম, তোর মায় সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। আমার বন্ধু, ওর নাম কাদের, ওর নাম অনিল। আমরা ইউনিভার্সিটিতে একসাথেই পড়াশোনা করি। 5-6 দিন এখানে থাকবো, ইউনিভার্সিটি বন্ধ তো তাই। কামাল ভাই, উনি কি হিন্দু? তাইলে তো বাড়িতে গরু গোছানো যাব না। চুপ! কি আনতে হবে না আনতে হবে সেটা আমি বুঝবো, তুই বলতে যাবি কেন? অনিল, কিছু মনে করো না দাদু। গ্রামের মানুষের মন মানসিকতা পরিবর্তন হতে সময় লাগবে অনেক। তোমরা তো সবাই